বৈভব সূর্যবংশীর সূর্যের উত্তাপটা টের পাচ্ছেন এইবারের আইপিএলে বাঘা বাঘা সব বোলার। জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, যার কথাই বলেন না কেন সবাইকে পিটিয়ে ছাতু বানিয়েছেন। তাহলে আর আর্শদীপ সিং, লকি ফার্গুসন, মার্কো ইয়েনসেনরা বাদ যাবেন কেন? পাঞ্জাব কিংসের মুখোমুখি যে আজ হয়েছিল সূর্যবংশীর দল রাজস্থান রয়্যালস, সেইখানে ওই বোলারদেরও সুমিও করেন নাই, 50 করতে পারেন নাই। তবে মাত্র 16 বলে যেই ইনিংসটা খেলেছেন তিনি 43 রানের, সেইটাই কি পাঞ্জাব কিংসকে এইবারের আইপিএলে প্রথম পরাজয়ের স্বাদ এনে দেবার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিল না? সেইটা ছাড়া অন্য কিছুকে কি টার্নিং পয়েন্ট বলবেন? 228 রান করেছিল পাঞ্জাব কিংস। এই রান তারা করে জেতার চ্যালেঞ্জটা তো ছিলই। উইকেটটা যে একেবারেই ব্যাটিং প্যারাডাইস ছিল তা নয়, এবং সেইখানটাতে বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখলে তা কে বলবে? হ্যাঁ, আর্শদীপ সিংকে শুরুতে তিনি একটু সমীহ করেছিলেন, প্রথম 2টা বল তিনি মারলেন না আউটসুইঙ্গার, কিন্তু থার্ড বলটাতে হলো তো অনেকক্ষণ, আর কত। এইবার প্যাডের উপরে পেয়ে তিনি স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দিলেন। পরের 2টা বল আবার 4-4। নেক্সট ওভারে বোলিংয়ে আসলেন লকি ফার্গুসন, এইবার ছক্কা 4। নেক্সট ওভারে বোলিংয়ে আসলেন মার্কো ইয়েনসন, তাকেও ছক্কা মারলেন। আর্শদীপকে আবার ফেরানো হলো, তাকে আরও একটা ছক্কা মেরে এরপর একটা লো ফুল টসে তিনি আউট হয়ে গেছেন। কিন্তু কাজের কাজ তো করে দিয়ে গেছেন ওই 16 বলে 43 রানের ইনিংসটা, 268 স্ট্রাইক রেটের ইনিংসটা, যেই ইনিংসে 5টা ছক্কা তিনি মেরেছেন। বৈভব সূর্যবংশী এই 43 রানের ইনিংসের মাধ্যমে অরেঞ্জ ক্যাপের পুনর্দখলটা আবার নিলেন। এইবারের আইপিএলে সর্বোচ্চ রান শিকারে আবারও তিনি হয়ে উঠলেন, 400 রান করে ফেললেন। ভাবা যায় মাত্র 15 বছর বয়সে কি অবিশ্বাস্য সব কাণ্ড এই সূর্যবংশী করে চলেছেন। একটা ম্যাচ, 2টা ম্যাচ না, এটা ব্যতিক্রম না। বোলারদের পিটিয়ে তিনি তুলোধুনো করে দিবেন, এটা প্রায় নিয়মে পরিণত করে ফেলেছেন। সেটা প্রতিপক্ষ যেই দলই হোক না কেন, প্রতিপক্ষের বোলারে যত বড় বড় নামই থাকুক না কেন। 229 রান তাড়াতে সূর্যবংশীর এই ইনিংসটাই রাজস্থান রয়্যালসকে একটা টোন সেট করে দিয়েছিল, এবং তিনি যখন আউট হন সেইখান থেকে তার ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল যেন ওইখান থেকেই আবার শুরু করলেন। তিনি একটা ইনিংস খেলেছেন 27 বলে 51 রানের, সাপোর্টও ওইখানে পেয়েছেন ধ্রুব জুরেলের কাছ থেকে এবং রিয়ান পরাগ। এইবারের আইপিএলে প্রবাবলি এই প্রথমবারের মতো একটা সিগনিফিকেন্ট তিনি একটুখানি অবদান রাখলেন। কিন্তু এই 3 জন যখন পরপর 3 ওভারে তাদেরকে যজুবেন্দ্র চাহাল আউট করলেন, ম্যাচে কিন্তু ফেরার খুব ভালো সম্ভাবনা জাগিয়েছিল পাঞ্জাব কিংস, এবং উইনিং হ্যাবিটটা তো তাদের রয়েছেই। মনে হচ্ছিল যে এই ম্যাচটাও তারা জিতে যাবে, কেননা শেষ 6 ওভারে আরও 72 রান প্রয়োজন ছিল। 36 বলে 72 রান প্রয়োজন, এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে প্রতি ওভারে 12 রান করে নিতে হবে। কিন্তু সেইটা আবার ডনোভান ফেরেরা আর শুভম দুবে সেটা করে ফেলেছেন। ডনোভান ফেরেরাকে এইবার হচ্ছে গিয়ে ওই ব্যাটিং অর্ডার একটু উপরে পাঠানো, কত 5 নম্বরে তাকে পাঠানো হয়েছে, এবং সেইখানটাতে তিনি 26 বলে অপরাজিত 52 রানের একটা ইনিংস খেলেছেন। দুবেও তাকে যথার্থ সাপোর্ট দিয়েছেন, ফলে 4 বল হাতে রেখে 6 উইকেটে ম্যাচটা জিতে গিয়েছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংস এইবারের আইপিএলে প্রথমবারের মতো তারা ম্যাচ হারলো, তবুও পয়েন্ট টেবিলের শীর্ষেই তারা রয়েছে 13 পয়েন্ট নিয়ে। 12 পয়েন্ট হয়ে গেল পাঞ্জাব কিংসের, পরেই এইখানটাতে রয়েছে 12 পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। নেট রান রেট একটু পিছিয়ে থেকে রাজস্থান রয়্যালস 3 নম্বরে রয়েছে। কিন্তু বৈভব সূর্যবংশীর এই ব্যাটের বৈভবে ঠিকই পাঞ্জাব কিংসকে এইবারের আইপিএলে হারতে হলো। রান যে তাদের 228 হয়েছে, সেটা কি আরেকটু বেশি হতে পারতো কিনা? তাদের ব্যাটিংয়ের ওই কন্ট্রিবিউশন শুরুর দিকে, মানে প্রত্যেকেই আসলে কন্ট্রিবিউট করেছেন। প্রাভসিংহার সিং তিনি তো একটা 50 করেছেন, তার সঙ্গেই যেটা ছিলেন যে প্রিয়াংশ আরিয়া বলেন কিংবা তারপরে যারা ব্যাটিংয়ে নেমেছেন, তারা প্রত্যেকেই কিন্তু ওই যে 29 রান 30 রান করে করেছেন। তবে তাদের ইনিংসটাকে ওই 228-এ নিয়ে গিয়েছে মার্কাস স্টয়নিসের তার 22 বলে 62 রানের ইনিংসটা। স্পেশালি তার ওই লাস্ট ওভারটাতে যে তিনি 24 রান তুলে নিলেন ব্রিজেশের বলে, যে বেচারা আবার আগের 3 ওভারে দিয়েছিলেন মাত্র 18 রান, কিন্তু লাস্ট ওভারে 24 রান স্টয়নিস তাকে মেরে তুলে ফেললেন।
228 রান যখন হয়েছিল আমি বলছিলাম যে উইকেটটা একেবারেই ব্যাটিং প্যারাডাইস ছিল, তা হয়তো নয়। ফলে জয়ের ব্যাপারে পাঞ্জাব কিংসের ওই কনফিডেন্ট থাকারই কথা ছিল, কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাটে যেটা শুরু হলো সেইটা বাকিরা কন্টিনিউ করে নিয়ে গেছেন এবং শেষটা যেখানটাতে করেছেন ওই জায়গাটাতে গিয়ে ডনোভান ফেরেইরা ও শুভম দুবে, ফলে ম্যাচটা জিতে গিয়েছে রাজস্থান রয়্যালস। প্রথম পরাজয় হলো পাঞ্জাব কিংসের। তাহলে এই যে ম্যাচটা, যেইখানে বৈভব সূর্যবংশীর আরও একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস, আরও একবার তার সূর্যের তাপে তার ব্যাটিং বৈভবে প্রতিপক্ষ একেবারে ছারখার হয়ে গেল, রাজস্থান রয়্যালসকে জেতানোর পথে টার্নিং পয়েন্ট তার ওই ব্যাটিংয়ের বাইরে অন্য কোনো কিছু কি আছে? বলা তো যেতে পারে অনেক কিছুই, কিন্তু আমার কাছে ভাই টার্নিং পয়েন্ট এই সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবটাই, তার এই সূর্যের উত্তাপে ব্যাটিং বৈভবটাই। আপনার টার্নিং পয়েন্ট কি? অন্য কিছু নাকি? জানাতে পারেন।